প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে দুইটি কথা উপস্থাপন করতে চাই। আর তা হচ্ছে সদ্য বিদায়ী বাংলাদেশ সনাতন ধর্মের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন দায়িত্বশীল ভাইরা তাদের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন আলেম সমাজ উগ্র এবং উস্কানিমূলক যে বক্তব্য দিচ্ছেন তার তীব্র নিন্দা জানায়। বিগত 16 বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করেছেন এবং বিভিন্ন অমুসলিম নাগরিকের উপরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, অবিচার করেছেন, জমি দখল করেছেন, বাড়িঘর ভেঙে দিয়েছেন, আগুন লাগিয়ে দিয়েছেন, তাদের নারীদের উপর নির্যাতন করেছেন, বিভিন্নভাবে হেনস্থা করেছেন এবং রাজনৈতিক কারণে এর সমস্ত দায় বিগত 16 বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামের উপর চাপিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তাদের ঘটানো বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে অনেক মামলা মোকদ্দমা দিয়ে নির্যাতন চালিয়েছেন। আজকে যারা বড় বড় মুফতি সেজেছেন, বড় বড় কথা বলতেছেন, সেই দিন কিন্তু তাদের মুখ থেকে কোনো ধরনের কথা প্রতিবাদ বের হয় নাই। বিগত সময়ে আমরা এও দেখেছি বিভিন্ন পূজা মণ্ডপে তাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন পূজা মণ্ডপে মূর্তির পায়ের নিচে কোরআনকে রেখে দিয়ে কোরআনের অবমাননা করে জামাত ইসলামের উপরে দায় চাপানো হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীর বিষয়ে যে তাদের মনে ভীতি সৃষ্টি করা হয়েছে যে জামাত ইসলামের নেতাকর্মীরা উগ্র চরমপন্থী, এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে তোমাদের জায়গা জমি দখল করবে, তোমাদের সম্পদ লুট করবে, তোমাদের বাড়িঘর জ্বালিয়ে দেবে, তোমাদের পূজা করতে দেবে না, তোমাদের দেশে থাকতে দেবে না, এই রকম অপপ্রচার করে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে তাদের অন্তরে ভীতির সৃষ্টি করেছে এবং সে থেকেই বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী দায়িত্বশীল ভাইদেরকে ভীতির চোখেই দেখেন। তাদের এই ভীতিটাকে দূর করার জন্য তারা বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে, ধর্ম পালনের সমান অধিকার রয়েছে। তাদের উপরে কেউ যেন জুলুম নির্যাতন করতে না পারে কিংবা তাদের উপরে জুলুম নির্যাতন করে সেই দায় ইসলামপন্থীদের উপরে চাপাইতে না পারে, সেই বিষয়গুলো নজরদারি করার জন্যই বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন দায়িত্বশীল ভাইরা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তাদের খোঁজখবর দিচ্ছেন। যে সকল দায়িত্বশীল ভাইরা গেছেন তারা সেখানে পূজা করতে যায় নাই, তারা সেখানে ভক্তি করতে যায় নাই, বরঞ্চ তারা গিয়েছেন তাদের কোনো সমস্যা কেউ করতেছে কিনা, তাদেরকে কেউ বাধা দিচ্ছে কিনা, তাদের কোনো আতঙ্ক আছে কিনা, তাদের কোনো ভয় ভীতি কেউ দেখাচ্ছে কিনা, এই বিষয়গুলো তত্ত্বাবধান করার জন্য, সেই বিষয়গুলোর খোঁজখবর নেওয়ার জন্য তারা গিয়েছেন। একজন প্রতিবেশী হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে তারা গিয়েছেন। সুতরাং আজকে যারা বড় বড় কথা বলতেছেন, বিগত সময়ে বিভিন্নভাবে ধর্মের অবমাননা করা হয়েছে, ইসলামপন্থীদের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেই দিন কিন্তু আপনাদের মুখ থেকে কথাগুলো বের হয় নাই, প্রতিবাদ বের হয় নাই। আজকে এই ধরনের খোঁজখবর নিতে যাওয়াগুলিকে আপনারা বিভিন্নভাবে অপপ্রচার করছেন, আমি তার তীব্র নিন্দা জানাই। সম্মানিত দেশবাসী, আপনারা যেখানেই থাকবেন, আপনাদের আশেপাশে যারা অন্য ধর্মের মানুষ থাকবে, আপনারা তাদের খোঁজখবর রাখবেন, তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন।
তাদের কেউ যেন ক্ষতি করতে না পারে সেই বিষয়গুলো আপনারা নজরদারি করবেন। তাদের উপরে ক্ষতি করার মধ্য দিয়ে আপনাদের উপরে কিংবা বাংলাদেশ ইসলামপন্থীদের উপরে কেউ যেন দোষ চাপাতে না পারে। দুষ্কৃতিকারীরা এই ধরনের চিন্তা ভাবনা সবসময় করবে, চেষ্টাও তারা করবে, তারা যেন এই ধরনের সুযোগ না পায়, তারা এই ধরনের যেন স্পেস যেন না পায়। সেজন্য আপনারা খেয়াল রাখবেন, সচেতন থাকবেন এবং সর্বোপরি বাংলাদেশের বসবাসরত সব মানুষের, সব ধর্মের মানুষের যে ভ্রাতৃত্ব এটি যেন বজায় থাকে, অটুট থাকে, এখানে বিঘ্ন যেন না হয় সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।